অন্য দেশে তারা ভালো করছে। প্রথমে আপনারা জানেন বাংলাদেশের মতো বাস্কেট কেস, ভিক্ষুকের দেশ, এটা সেটা হবে। 7.5 কোটি লোক যখন ছিল তখনই কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল মানুষ, বিদেশিরা বিশেষ করে। আমরা এখন 17-18 কোটি লোক। এখন কিন্তু আমরা অনাহারে মারা যাচ্ছে বা অর্ধাহারে মারা যাচ্ছে, বা আমরা অনেকটা অন্য দেশের তুলনায় অবশ্যই বলেছেন যে অন্য দেশ থেকে কিছুটা বেশি আছি, কিন্তু মোটামুটি কিন্তু আমরা সচ্ছল মানে ভালো অবস্থা আছে। এটা এটা কারো একক কৃতিত্ব না, ধারাবাহিক এটা ঘটবে। তবে সবচেয়ে বেশি আমাদের দুর্বলতা হলো আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারতাম। সেটা আমাদের নিজেদের দুর্বলতা, দুর্নীতি, নিজেদের মধ্যে পরামর্শ, আমার পরার্থকতার অভাব, ইউনিটির অভাব, কোঅপারেশনের অভাব। এই আমরা জুলাই, আমরা যখন সেপ্টেম্বরে আসছি আমাদের মূল উদ্দেশ্য ছিল যেটা আমি অনেক জায়গায় বলেছি, আমরা ক্ষমতা নেইনি, কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের কিছু একটা দায়িত্ব দিয়েছে দেশটাকে সঠিক পথে। এবং দেশটা যখন, বিশেষ করে আমি অর্থনীতিতে কাজ করি, আপনারা জানেন অর্থনীতির অবস্থা। আমার ছাত্র কিন্তু বাংলাদেশের আগে গভর্নর ছাত্র, সে IMF ছিল প্রায় 80-90টা দেশে গিয়েছে। বলে কি, আমি জীবনে এত দুরবস্থা অর্থনীতি দেখিনি কোনো দেশে। আফ্রিকা থেকে শুরু করে আইল্যান্ড এসে দেবেন, এত খারাপ অবস্থা হয়ে গেছিল। অথচ ভালো একটা অবস্থা আমরা ছিলাম। অনেকে, আমি বলেছি যে খাদের কাছে অনেক ICUতে আমরা ছিলাম, কিন্তু এখন ICUটা নাই। আমরা মোটামুটি ICUতে নর্মালি চলে আসছি, ওয়ার্ডে চলে আসছি, বা ক্যাবিনে আমরা চলে আসছি এখন। কিন্তু আমাদের ক্যাবিন থেকে আরও উপরে দিয়ে যেতে হবে, আরও উন্নত করতে হবে, সবাইকে নামে দায়িত্ব দিতে হবে। তো চ্যালেঞ্জটা আমাদের এখন সবচেয়ে বেশি। আমাদের চ্যালেঞ্জের প্রথম মূল্যস্ফীতি, আইন শৃঙ্খলা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, 12 তারিখে হবে। আর সাথে সাথে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিছু সংস্কার করব। সংস্কার আমরা করেছি, সবটুকু সম্পূর্ণ হয় নাই, কিছু কিছু হয়েছে। সংস্কারে কিছু আইন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সংস্কারের কত প্রসেস, এগুলো আমরা সহজে চোখেরা তো দেখবে না। সেই জন্য আমি টিভিতে দেখি, বহু টক শোতে বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই ঘটেনি, কি হচ্ছে দেশে। তা আমি বললাম যে মনে 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 আপনারা গ্লাসের অর্ধেকটা দেখছেন, মানে পানি আছে, শূন্যটা নাই দেখলেন, পানিটা দিয়ে লক্ষ্য করেন, তাদের তো কিছু তৃষ্ণা মিটবে। কিন্তু ওনারা না, কিছুই হয়নি। যা হয়, নাম বলবো না, বেশিরভাগকে আমি চিনি, অনেকে আমার ছাত্র বা আমার সাথে কাজ করেছে, ঘটেছে। এবং আমরা একটা মসৃণ পথের দিকে যাওয়ার জন্য আমি চেষ্টা করি, সেটা সংস্কারগুলো হয়েছে। কিন্তু সংস্কার জানেন কোনোদিনই ওয়ান অফ না, একবারে শেষ হয়ে যায় না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আগামীতে যে সরকার আসবেন এই 12 তারিখের ইলেকশনের মধ্যে, তাদের মূল দায়িত্ব হবে আমাদের কিছু কিছু কাজ এগিয়ে নেওয়া। তারা নিজেদের তাদের ম্যানিফেস্টো তাদের এসব মধ্যে করবে। কিন্তু আমরা যেটা করেছি, আমরা কিন্তু অনেকে আমাকে পলিটিশিয়ান জিজ্ঞেস করে, মোটামুটি তাদের সাথে আমরা এটা করব কি না, সেটা আপনারা কীভাবে বুঝলেন? বলতে আমরা যেটা করছি জনগণের ভালোর জন্য। আমি নিজের মাথা থেকে বের করে, নিজে থেকে ডিক্টেট করে সবার জন্য। আপনারা যদি না করেন, অ্যাটলিস্ট আমাদের, আমি সব করে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে দিই, পদচিহ্ন। যদি না করেন, আমাদের বাংলাদেশ মানুষ এত কনসাস, এত জাগ্রত, আবার ঠিকই আপনাদেরকে টেনে নামাতেও পারে তারা। অত একটু সাবধানী হবে, যথেচ্ছারভাবে কাজ করতে পারবেন, আর সেই সময় নেই।